আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আসলে আমার মনটা তত একটা ভালো নাই। কি বলবো, শেষ বিদায়ের সময় দেখতে পারলাম না, খুব একটা হৃদয় বিদক, মানে খুবই একটা কষ্টের বিষয়। তো আমি এর আগে 1 মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম যে আপনজন যার হারায় সেই বুঝে। তো ওই বাসারই আমার এক কাকি, তো ওই কাকিটার হাজবেন্ড 1 মাস আগে মারা গেছে। তো আমি একটা ভিডিও ছাড়ছিলাম। তো গত 1 মাস হয়েছে, 1 মাস পরে মনে করেন আবার ওই কাকাটা মারা যাওয়ার পরে, তো মনে করেন তার একটা ছেলে ছিল, ওই ছেলেটা গত পরশু দিনকা মারা গেছে। আসলে ওই কাকির মনের অবস্থা এতটাই খারাপ যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওই কাকিটা আমাকে মেয়ের মতন অনেক আদর করে, প্রতিবেশী কাকি, রক্তের কিছু না, তারপরে অনেক, মানে কি বলবো, বলার মতন কোনো ভাষা নেই। আমার মেয়েটাকে অনেক আদর করে, বা ওই আঙ্কেলে অনেক আদর করতো যখন বেঁচে ছিল। তো ওই আঙ্কেলটা মারা গেছে, 1 মাস হয়েছে। 1 মাস পরে তার ছেলেটা মারা গেছে। তো ছেলেটা অনেক দিন অসুস্থ ছিল। তো ওই ছেলেটার ঘরে আবার একটা মেয়ে আছে। তো একটা মেয়ে আর তার ওয়াইফ আছে। তো অসুস্থর কারণে আর কি মারা গেছে জুয়ান জান ছেলেটা। তো কাকির মনের অবস্থা এতটাই খারাপ যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক আহাজারি করে, অনেক কান্নাকাটি করে। তো আমার একটাই কষ্ট যে আমি, ভাইয়াটা মারা গেছে, আমি এত কাছে থেকেও মনে করেন তাকে শেষ দেখাটা দেখতে পারলাম না। আমার খুবই কষ্ট লাগছে। তো আমাকে ফোন দিছে। তো আপনারা তো মূলত আমার ভিডিও তো দেখেন যে আমি আমার ঘরটা ছাড়া নিয়ে কতটা ব্যস্ত কাজকর্ম করি, বা বেশি একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি না, যেহেতু আমি এই বাসাতে চলে যাব। সব গুছগাছ করতেছি, অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক কিছু অলরেডি গুছিয়ে ফেলেছি। তো ভাইয়াটা মারা গেছে, সবাই ভাইয়াটার জন্য দোয়া করবেন, আর কাকির জন্য দোয়া করবেন। কাকি জানি এই শোক জানি সামলায় উঠতে পারে। তো কাকির মুখের দিকে মনে করেন আমি তাকাইতে পারি না, মানে এতটাই কষ্ট হয়। মানে বাড়ির ভিতরে সবাই কম বেশি শোকটা একটু পাওড়াতে পারছে, কিন্তু যে কাকি এখনো পারে না, হাজারি করে আর বুকে থাপড়ায়। খুবই কষ্ট, মানে আমি মানুষের কষ্ট দেখতে পারি না। তো আমার খুব কষ্ট লাগে। তো আমি কালকে গেছিলাম, যে দেখা করে আসছি। তো আজকে আবার সকালে গিয়েছি, কাকি ওই একই রকম, কাকিটা শুকায় মুকায়, মনে করেন অবস্থা খুব খারাপ, খায় না লয় না। আপনারা তো বুঝতেই পারতেছেন যে 1 মাসের ভিতরে তার স্বামীটা মারা গেছে, তার ভিতরে তার ছেলেটা মারা গেছে, তাহলে ওই মানুষটার কি অবস্থা হইতে পারে আপনারা এটাই একটু চিন্তা করে দেখবেন। তো আপনারা দোয়া করবেন কাকিটা জানি শোক জানি সামলায় জানি উঠতে পারে, আল্লাহ জানি তারে ধৈর্য ধরার তৌফিক দান করে। কারণ আমাদের সবারই যেতে হবে, কেউ আমরা থাকবো না, এই দুনিয়াতে থাকার কোনো জায়গা নেই। তারপরও ভাই, যে কোনো জিনিস একটা সময় আছে বা বয়স আছে। মায়ের সামনে যদি তার সন্তান চলে যায় তখন কতটা কষ্ট হয় বা কীরকম, একমাত্র যার যায় সেই বুঝে। তো আমাদের বাচ্চাদের একটু অসুস্থ হইলে আমরা যেরকম করি উতাল পাতাল, আর একবারে সারা জীবনের জন্য যখন আদরের সন্তান হারিয়ে যায় তখন যে কতটা কষ্ট হয় একমাত্র মাই জানে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আল্লাহ জানি কাউরে এরকম কখনো না করে, যত বড় শত্রুই আমার হোক, যেতে এরকম যাতে না করে। তারপর ওপর আল্লাহর ইচ্ছা। তো আমরা তো আল্লাহর হুকুমে চলি, বা আল্লাহ যেভাবে যখন যাকে যেভাবে ডাক দিবে তারে যেতে হবে। তারপরও মানে মনের মানান যায় না, কি বলবো, মানে খুবই একটা কষ্টের বিষয়। তো আমারও আজকে 2-3 দিন যাবৎ হাতে কোনো কাজ ওঠে না, মনে করেন খুবই কষ্ট লাগে। আমার বেশি কষ্ট লাগে কাকিটার জন্য। মানে কাকিটার কি বলবো, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি যে আহাজারি করে। 1 মাসের ভিতরে 2টা মানুষকে সে হারিয়ে ফেলেছে জীবনের তরে। তো আমি সব সময় কাকির জন্য দোয়া করি, আল্লাহ জানি তার এই শোক সহ্য করার ক্ষমতা দেয়। আপনারাও দোয়া করবেন। তো আমার মেয়েটার আজকে জ্বর আসছে, তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। তো আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম।